হরে কৃষ্ণ। সবাই ভালো আছেন তো? মধ্যাহ্নকালের সেই সেবা সুসম্পন্ন করলাম, আর বসে বসে ভাবলাম কিছু কৃষ্ণ আলাপন করব। এটাই মনের অভিপ্রায় বিলাস। তিক্ততা বহির্গত করে সেই ভাবনাময় মূর্তি নিয়ে আজ বসে কৃষ্ণ কথা বলছি। শুনুন, কাল ইউটিউবিতে একজন ব্যক্তিত্ব, হ্যাঁ, উনি বললেন যে তোমরা ওই পূর্বের যে কথাগুলো অর্থাৎ পুরাতন কথাগুলো ভুলে যাও, নতুন কথা তোমরা আনায়ন করেছে এগুলো ধারণ করো। এই যে বাবু, কথা মাথা রাখবেন, আমি চিনি আপনি একজন সঙ্গের ভালো একজন বক্তা, কিন্তু তাহলে আপনি কি বলবেন? সারা জীবন আলো জ্বেলেছেন, ঘরে আর জ্বলবেন না? তাহলে বৈদ্যুতিক যে বিদ্যুতের যে আলো, এটা জ্বালবেন না, ও অন্ধকার করে রাখবেন। হ্যাঁ, পুরাতন যে কি করবেন? কি করবেন? বহুদিন তো হয়ে গেছে, রেখে দিন। ও হ্যাঁ, সংসার করছেন, এটা পুরাতন হয়ে গেছে, বাতিল করুন, নতুন করে সংসার করুন। করবেন না? এইসব কথা বলে মানুষকে বিভ্রান্তকর করবেন না। পারলে মানুষকে ধর্মের পথে অগ্রসর করুন, ক্রোধে নয়, রাগে নয়, প্রেম ও ভক্তি দিয়ে। পারবেন? সেটা পারবেন না। অনেক বড় বড় কথা বলবেন, কিন্তু ভক্তের সম্মুখে নিজের দেহটা বিলীন করতে পারবেন কি? আমি তো এখনো দেখিনি। কই, আমি অনেকদিন আপনি ইউটিউবে দেখেছি, আপনি কখনো ভক্তের কাছে এই দেহটা আত্মনিবেদন করতে শেখেননি। শিখুন, তাহলেই আপনার কৃষ্ণ ভজন বা গোপীনাথ ভজন বা গোবিন্দ ভজন বা লোকনাথ ভজন, যে যেটাই করুন, বা কালী ভজন করুন। আপনি একদিন বলেছেন আমি কালীকে ভজনা করি, কালীকে দেখতে পেলাম না। কালীকে দেখতে হলে নিজের দেহে কালীকে জাগাতে হবে ন্যাসের দ্বারায়। কথা মাথায় রাখবেন, শুধু ভজন করলে হবে না। সর্বাঙ্গ, এই মস্তক থেকে কর্ণনাসিকা, চক্ষু, জিহ্বা, দন্ত, হুজ, কর্পূর, কুতকুতি, পাদচরণ, অগ্রমূল, অধে, এগুলো দিয়ে গুজ্জমূলে, লিঙ্গমূলে, নাভিতে, বক্ষে, জঠরে, ললাটে, নাসিকায়, হ্যাঁ, এগুলো ন্যাস করে আপনাকে কালীকে জাগাতে হবে বাবু। এত সহজ না কালী সাধন ভজন। কথাটা মাথায় রেখে তাই কর। হরি বল, ভালো থাকবে।